পিঁপড়া ক্ষুদ্র হলেও আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়। ভবিষ্যতের ভাবনা ভাবার শিক্ষাও পাওয়া যায় পিঁপড়া থেকে। পবিত্র কোরআনে একটি সূরার নাম হচ্ছে নমল, যার অর্থ পিঁপড়া। বাইবেলেও পরিশ্রমী হওয়ার জন্য পিঁপড়ার কাছে যেতে বলা হয়েছে। সত্যি ছোট্ট একটি প্রাণীও যে কতটা গুরুত্বপূর্ণ তা ভেবে অবাক হতে হয়। বিশ্বে জানার কোনো শেষ নেই। পিঁপড়ার কান নেই, পিঁপড়ার হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরনের সেন্সিং ভাইব্রেশন, যার মাধ্যমে আশেপাশের পরিস্থিতি পিঁপড়ারা বুঝতে পারে। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী পিঁপড়া। বিশ্বে পিঁপড়ার প্রায় 12,000 প্রজাতি রয়েছে। এই প্রাণীটি তার শরীরের ওজনের চেয়েও 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়াদেরও একজন রানী থাকে, যার থেকে লক্ষাধিক বাচ্চা হয়। পিঁপড়ার কান নেই, তাই মাটির কম্পন থেকেই শব্দের ব্যাপারটি বুঝে নেয় তারা। পিঁপড়ার লড়াই শুরু হলে তা কতক্ষণ চলতে পারে কোনো ধারণা আছে আপনাদের? জানলে সত্যিই অবাক হবেন, কারণ পিঁপড়ার লড়াই মৃত্যু পর্যন্ত চলতে থাকে। পিঁপড়া সর্বদা একই রেখায় চলতে থাকে। চলার পথে প্রতিটি পিঁপড়াই এক ধরনের তরল পদার্থ নির্গত করে, যার নাম হচ্ছে ফেরোমন। ফলে পিছনে থাকা পিঁপড়াগুলো সামনেরগুলোকে অনুসরণ করতে পারে। রানী পিঁপড়ার পাখা গজায়। পিঁপড়ার ফুসফুস নেই, শরীরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মাধ্যমে শরীরের ভিতর ও বাইরে অক্সিজেন চলাচল করে। সাধারণত পিঁপড়ার জীবনকাল 28 বছর, তবে রানী পিঁপড়া 30 বছরেরও অধিক সময় বাঁচতে পারে। যখন একটি পিঁপড়া মারা যায়, তখন তার শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়। ফলে অন্য পিঁপড়ারা সহজেই মৃত পিঁপড়া সম্পর্কে তথ্য পেয়ে যায়। আবার নির্গত এই রাসায়নিক পদার্থ যদি অন্য পিঁপড়ার শরীরের সঙ্গে লেগে যায়, তবে সেই পিঁপড়াও মারা যেতে পারে। মানুষ ও পিঁপড়ার মাঝে এক স্থানে মিল পাওয়া যায়, উভয়ই খাদ্য মজুত করে রাখে। পিঁপড়ার শরীরের গঠন এমন যে এটিকে উড়ন্ত উড়োজাহাজ থেকে ফেলে দিলেও সামান্যতম ব্যথা পাবে না। পিঁপড়া কখনোই ঘুমায় না, এরা পানির তলদেশে 24 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। পিঁপড়ের পেট দুটো, একটিতে নিজের খাদ্য জমা রাখে, অন্যটিতে অন্যের জন্য। জানি এই কথাটি সত্য হলেও বিশ্বাস করা কঠিন। কথাটি হচ্ছে, বিশ্বে যত জনসংখ্যা রয়েছে তাদের ওজন আর সমস্ত পিঁপড়ার ওজন প্রায় সমান হবে। অধিকাংশ পিঁপড়া লাল ও কালো রঙের হয়ে থাকে, কিন্তু অনেক স্থানে সবুজ পিঁপড়ারও সন্ধান পাওয়া যায়। পিঁপড়া আমাদের চারপাশে খুবই পরিচিত একটি প্রাণী হলেও এদের জীবনযাত্রা ও সমাজ ব্যবস্থা অত্যন্ত চমকপ্রদ এবং জটিল। পৃথিবীতে প্রায় 12,000-এর বেশি প্রজাতির পিঁপড়া রয়েছে এবং প্রতিটি প্রজাতিরই আলাদা বৈশিষ্ট্য ও আচরণ রয়েছে। পিঁপড়ারা নিজেদের দেহের তুলনায় প্রায় 20 গুণ বেশি ওজন বহন করতে পারে, যা তাদের শক্তির একটি আশ্চর্য উদাহরণ। এদের সমাজ গঠিত হয় রানী, কর্মী এবং সৈনিক পিঁপড়াদের নিয়ে, যেখানে প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব থাকে এবং সবাই মিলে কলোনির কাজ ভাগ করে। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে ফেরোমন নামক রাসায়নিক পদার্থের মাধ্যমে, যার মাধ্যমে তারা চলার পথ, বিপদ বা খাবারের অবস্থান নির্দেশ করে। কিছু প্রজাতির পিঁপড়া, যেমন লিফ কাটার অ্যান্ট, নিজেদের খাবার উৎপাদনের জন্য ফাঙ্গাস চাষ করে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, কিছু পিঁপড়া শত্রুর আক্রমণ ঠেকাতে আত্মঘাতী হয়। তারা নিজের দেহ বিস্ফোরণ ঘটিয়ে বিষাক্ত পদার্থ ছড়িয়ে শত্রুকে ধ্বংস করে দেয়। পৃথিবীর সব পিঁপড়াদের সম্মিলিত ওজন মানুষের মোট ওজনের প্রায় সমান, যা এদের সংখ্যার বিশালতা বোঝায়। তারা ছোট ছোট ঘুমের মাধ্যমে বিশ্রাম নেয় এবং কলোনির মৃত সদস্যদের শনাক্ত করে সরিয়ে দেয়, যেন অন্যরা সংক্রমিত না হয়। এছাড়াও কিছু প্রজাতি একে অপরের সঙ্গে যুদ্ধ করে, পরাজিতদের দাস হিসেবে ব্যবহার করে। এত ছোট অথচ এত সংগঠিত ও বুদ্ধিমান একটি প্রাণীর জীবনধারা সত্যিই বিস্ময়কর। পিঁপড়ার সমাজ কাঠামো অত্যন্ত সুগঠিত এবং কার্যকর। এদের সমাজকে একটি কলোনি বলা হয়, যেখানে প্রতিটি সদস্যের নির্দিষ্ট ভূমিকা থাকে। সাধারণত একটি পিঁপড়া কলোনিতে 3 ধরনের পিঁপড়া থাকে: রানী, কর্মী এবং সৈনিক। রানী পিঁপড়া হলো কলোনির প্রাণ।
তার প্রধান কাজ হলো ডিম দেওয়া এবং নতুন সদস্য তৈরি করা। সাধারণত একটি কলোনিতে এক বা একাধিক রানী থাকতে পারে, তবে অধিকাংশ সময় একটি মাত্র রানী থাকে। সে খুব বেশি চলাফেরা করে না এবং জীবনভর ডিম পাড়ায় ব্যস্ত থাকে। কর্মী পিঁপড়ারা নারী হয়, তবে তারা বন্ধ্যা। এদের দায়িত্ব হলো রানীর যত্ন নেওয়া, ডিম ও লার্ভাগুলোর দেখাশোনা করা, খাবার খোঁজা, পথ নির্দেশ করা এবং কলোনি রক্ষণাবেক্ষণ করা। এদের সংখ্যা সবচেয়ে বেশি এবং তারাই মূলত পিঁপড়াদের সমাজ চালায়। সৈনিক পিঁপড়ারা তুলনামূলকভাবে আকারে বড় ও শক্তিশালী। এদের কাজ হলো কলোনিকে বাইরের শত্রু থেকে রক্ষা করা। কিছু প্রজাতির সৈনিকদের চোয়াল এত শক্তিশালী হয় যে তারা শত্রুর মাথা পর্যন্ত কেটে ফেলতে পারে। পিঁপড়ারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে ফেরোমন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করে। যখন কোনো কর্মী পিঁপড়া খাবার খুঁজে পায়, সে ফেরার পথে রাসায়নিক পদার্থ দিয়ে একটি গন্ধের পথ রেখে আসে, যেটা অনুসরণ করে অন্য পিঁপড়ারা সেই খাবারের উৎসে পৌঁছাতে পারে। এই গন্ধ বেশি সংখ্যক পিঁপড়া সেই পথ ধরে চললে আরও দৃঢ় হয়ে ওঠে, যা দলবদ্ধ কাজের সঠিক উদাহরণ। পিঁপড়ার সমাজে শৃঙ্খলা ও কর্তব্যবোধ অত্যন্ত উচ্চ পর্যায়ের। কেউ নিজের কাজের বাইরে হস্তক্ষেপ করে না এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব থাকে সব সময়। তাদের সমাজ কাঠামো এমনই সফল যে বহু বিজ্ঞানী এবং প্রকৌশলী পিঁপড়ার সমাজ থেকে অনুপ্রাণিত হয়ে রোবোটিক্স বা এআই সিস্টেম তৈরির চেষ্টা করছেন। পিঁপড়ার জীবনচক্রকে 4টি ধাপে ভাগ করা যায়: ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণবয়স্ক। ডিম। পিঁপড়ার জীবন শুরু হয় ক্ষুদ্র একটি ডিম থেকে। রানী পিঁপড়া ডিম পাড়ে, যা সাধারণত সাদা বা স্বচ্ছ এবং ডিম্বাকার হয়। প্রতিটি ডিম অনেক ছোট এবং বিশেষ পরিবেশে রাখা হয় যাতে তা নিরাপদ থাকে। রানীর অবস্থার উপর নির্ভর করে প্রতিদিন শত শত ডিম পাড়া সম্ভব। ডিম ফুটে বের হয়ে একটি ছোট্ট লার্ভা, যা দেখতে অনেক ছোট এবং পোকা জাতীয়। এই সময় লার্ভা নিজের শক্তিতে চলাফেরা করতে পারে না। কর্মী পিঁপড়া তাকে নিয়মিত খাবার খাওয়ায় এবং যত্ন নেয়। লার্ভার প্রধান কাজ হচ্ছে খাওয়া এবং দ্রুত বেড়ে ওঠা। কিছুদিন পর লার্ভা গুটিয়ে এক ধরনের পিউপা অবস্থায় পরিণত হয়, যেটা অনেকটা প্রজাপতির গুটির মতো। এই ধাপে শরীরের গঠন পরিবর্তিত হয়। তাদের চোখ, পা, অ্যান্টেনা ইত্যাদি গঠিত হয়। পিউপা অবস্থায় পিঁপড়া একদম চলাফেরা করে না। অবশেষে পিউপা থেকে বের হয়ে আসে একটি পূর্ণাঙ্গ পিঁপড়া। এটি হতে পারে কর্মী, সৈনিক বা নতুন রানী, অথবা পুরুষ পিঁপড়া। এদের ভূমিকা নির্ধারিত হয় জন্মের সময় থেকেই এবং সেই অনুযায়ী তারা কাজ শুরু করে কলোনির জন্য। এই চক্রটি প্রতিনিয়ত কলোনির ভেতর চলে, আর এভাবেই একটি পিঁপড়া কলোনি বংশবৃদ্ধি করে এবং টিকে থাকে। আশ্চর্যের বিষয় হলো, আবহাওয়ার ও পরিবেশের উপর নির্ভর করে এই পুরো জীবনচক্র মাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাসেই সম্পন্ন হতে পারে। প্রতিটি বড় পিঁপড়া কলোনিতে একসময় অনেক ডিম থেকে নতুন রানী ও পুরুষ পিঁপড়া জন্মায়। যখন সময় উপযুক্ত হয়, সাধারণত গ্রীষ্মকাল বা বৃষ্টির পরে, তখন এসব নতুন রানী ও পুরুষ পিঁপড়ারা কলোনি থেকে বেরিয়ে আসে একসাথে, যা ন্যাপশিয়াল ফ্লাইট অথবা বিবাহ ফ্লাইট নামে পরিচিত। এই ফ্লাইটে পুরুষ পিঁপড়ারা রানীদের সঙ্গে মিলিত হয়। মিলনের পর পুরুষরা কিছুক্ষণের মধ্যেই মারা যায়। মিলিত হওয়া রানীর এখন নিষিক্ত ডিম বহনের ক্ষমতা রাখে। এরপর একটি রানী মাটি খুঁড়ে বা গর্তে লুকিয়ে নতুন কলোনি গঠনের প্রক্রিয়া শুরু করে। শুরুতে সে একাই থাকে এবং তার শরীরে জমা রাখা শক্তি ব্যবহার করে প্রথম ব্যাচের ডিম পাড়ে। সেই ডিমগুলো থেকে কর্মী পিঁপড়ারা জন্মায়, যারা পরে খাবার সংগ্রহ ও রানীর যত্ন নেওয়া শুরু করে। রানী পিঁপড়ার জন্ম সাধারণত কর্মী পিঁপড়ার মতোই হয়, ডিম থেকে। তবে যেসব লার্ভাকে বেশি পরিমাণে বিশেষ পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, তারা ধীরে ধীরে রানীতে রূপান্তরিত হয়। খাবারের এই ভিন্নতা তাদের শরীর ও প্রজনন ক্ষমতা বাড়ায়। যখন কলোনিতে নতুন রানীর প্রয়োজন হয়, তখন কর্মীরা
কিছু লার্ভাকে বিশেষভাবে লালন পালন করে যাতে তারা ভবিষ্যতের রানী হতে পারে। একাধিক রানী জন্মালেও সাধারণত একটি মাত্র রানী টিকে থাকে। অন্যদের হয় হত্যা করা হয়, নয়তো তারা কলোনি ছেড়ে চলে গিয়ে নতুন কলোনি তৈরি করে। পিঁপড়ার এই জটিল ও সংগঠিত প্রক্রিয়া প্রাকৃতিকভাবে অবিশ্বাস্য এবং বহু প্রাণী ও মানব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। এরকম আরও মজার এবং তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।